নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছি। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো? সবাই একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো বন্ধুরা, যেটা জানিয়ে শুরু করব, তো মুম্বাই ও এফসি গোয়ার যে ম্যাচ ছিল, সেই ম্যাচটা দুদলই ড্র করেছে, মানে রেজাল্ট 1-1 হয়েছে। মুম্বাইয়ের হয়ে বিক্রম প্রতাপ সিং একটি গোল করেন এবং গোয়ার হয়ে মোহাম্মদ ইয়াসির একটি গোল করেছিলেন। তবে ইয়াসিরের গোলটা কিন্তু একটি দুর্দান্ত চোখ ধাঁধানো গোল ছিল, দূরপাল্লার শটে গোল করেছিল। তো ম্যাচটি 1-1 শেষ হওয়ার ফলে লাভ কিন্তু হয়েছে মোহনবাগানেরই। দুদলই পয়েন্ট নষ্ট করার ফলে মোহনবাগানের কাছে আরও বেশি করে সুযোগ চলে এলো টেবিল টপার হওয়া। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে জিনিসটা জানাবো, একজন নতুন প্লেয়ারকে রেজিস্টার করে নিল মোহনবাগান। তবে নতুন বলাটা ভুল, মোহনবাগানেরই রিজার্ভ টিমেরই প্লেয়ার, যে আগেও সিনিয়র টিমের হয়ে খেলেছেন, ডুরান্ট কাপেও খেলেছিলেন, যিনি আর কেউ নয়, 19 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার তাইজন সিং। তো বন্ধুরা, হাবাস আসার পর দীপেন্দু বিশ্বাস, রাজ ভাস্কর, আমনদীপের মতো অনেক ইয়ং প্লেয়ারকেই হাবাস আইএসএল এর মতো বড় মঞ্চে নিয়ে এসেছে। আর এবার তাইজন সিংকেও নিয়ে আসলো হাবাস। আর তাইজনের কথা বললে, সে কিন্তু খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার। কলকাতা লিগে চোখ ধাঁধানো কিছু অসাধারণ গোলও রয়েছে তার, এবং পায়ের কাজ ও স্পিড কিন্তু দুর্দান্ত, কিছুটা মোহাম্মদ ইয়াসির টাইপের প্লেয়ার। পায়ে দুর্দান্ত শটও রয়েছে, তাই মোহনবাগানের জন্য এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। এরপরে তোমাদের যেটা জানাবো, সেটা সের্জিও লোবেরা কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করলেন। মারাত্মক তাকে নিয়ে কিছু কথা বললেন। লোবেরা বলেন, ইস্টবেঙ্গল গত কয়েকটা ম্যাচে রেফারিং নিয়ে বড্ড কাঁদুনি গাইছে। ভুলে গেলে চলবে না, সুপার কাপ ফাইনালে ওরা কিন্তু রেফারিং এর সাহায্য নিয়েই আমাদের হারিয়েছিল। 12 বছর পর ওদের ঘরে ট্রফি এসেছিল। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, রেফারিরাও মানুষ, তারা ভুল করতেই পারে, কিন্তু এই নিয়ে বারবার এক অভিযোগ তুলে ফোকাস বদলের কোনো মানে হয় না। আসলে লোবেরা ঘরের মাঠে সুপার কাপের ফাইনাল হারের যন্ত্রণা হয়তো এখনও ভুলতে পারেনি। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো, সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।